বেআইনি নির্মাণ, খোঁজ পেলেই হাতুড়ি হাতে হাজির পুরসভা। কিন্তু প্রমোটার প্রশাসনের ফাঁদে পিছছে সাধারণ মানুষ। প্রতিবাদে শুক্রবারই ১ নম্বর হগ স্ট্রিটে বিক্ষোভের আয়োজন বিজেপির। বৃহস্পতিবারই বিজেপির ডাকা সেই সমাবেশে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে সেক্ষেত্রে রয়েছে নানাবিধ নিষেধাজ্ঞার উল্লেখ। জনসমাগম থেকে এলাকার পরিধি এমনকি গাড়ি পার্কিংয়ের অনুমতিও সীমাবদ্ধ রেখেছে আদালত। শুক্রবার বিজেপির সেই সমাবেশে অনুমতি দেয় না পুলিশ। তার প্রেক্ষিতেই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয় সেই মামলায় রাজ্যের তরফে সওয়াল জবাব করেন আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির তরফে থাকেন আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। এদিন শুনানি শুরুতেই বিজেপির আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বলেন, শুক্রবার দুপুর ৩টে থেকে ৭টা পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে। প্রথমে ভুলবশত সকাল ৩টে থেকে ৭টা পর্যন্ত লেখা হয়েছিল, সেটা পরবর্তীতে শুধরে নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করে বলেন, দুপুর ৩টে থেকে ৭টার সময় তো অফিস থেকে ফিরবে মানুষজন। উত্তরে বিজেপির আইনজীবী বলেন, অন্য রাজনৈতিক দলগুলো ওই সময়ই করছে সমাবেশ। বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, আপনি কি তাদের নকল করছেন? এর পাশাপাশি রাজ্যের আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বলেন, সমাবেশের কথা 15 দিন আগে জানানোর নিয়ম। উত্তরে বিজেপির আইনজীবী বলেন, সেক্ষেত্রে একটা পাবলিক রেজিস্টার রাখা উচিত, যেখানে দেখা যাবে কে আগে আবেদন করেছে আর কে পরে আবেদন করেছে। আর এরকম বার্নিং ইস্যুতে কোনো এই ধরনের সময়সীমা মানা হয় না। এরই প্রেক্ষিতে রাজ্যের আইনজীবীকে বিচারপতি বলেন, আপনারা অন্য দলকে অনুমতি দিলে আমার কিছু করার থাকে না। উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, ওরা যে সময় সমাবেশ করতে চাইছে সেটা অফিস টাইম, 2টো থেকে 5টা করুক। পাল্টা বিচারপতি উষ্মা প্রকাশ করে বলেন, আপনি যে সময়টা বলছেন সে সময় স্কুলের বাচ্চারা বাড়ি ফিরবে। তদুপরি সেন্ট্রাল কলকাতায় এগুলো কেন করা হয়? তারপর আবার শুক্রবার। উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, জনসমাবেশের সংখ্যাটা সীমাবদ্ধ করা হোক তাহলে। বিচারপতি সেই সমাবেশ শনিবার করতে বলায় বিজেপির আইনজীবী উত্তরে জানান, ওই দিনও ছুটির দিন নয়। সেক্ষেত্রে বিচারপতি বলেন, তবে 7টা থেকে 9টা পর্যন্ত করুন সমাবেশ। সেক্ষেত্রে যারা প্রার্থনা করেন বাচ্চাদের স্কুল টাইম ও অফিস যাত্রীদের অসুবিধাও হবে না। পাল্টা বিজেপির আইনজীবী প্রশ্ন করেন, ওই সময় আমরা কি করে করব সমাবেশ? বিচারপতি আরও প্রশ্ন করেন, আপনি 500 লোক কোথা থেকে আনবেন? শুধু কলকাতা থেকে নাকি জেলা থেকে আনা হবে লোক? তারা ফিরবেন কিভাবে? উত্তরে বিজেপির আইনজীবী বলেন, তাহলে সন্ধে 6টা থেকে 8টা পর্যন্ত করুন। শেষমেশ বিচারপতি নির্দেশ দেন, তাহলে সন্ধে 6:30 থেকে 9টা পর্যন্ত হোক সমাবেশ। সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী সমাবেশে জনসংখ্যা সীমাবদ্ধ করার দাবি তোলেন আবারও। দুই পক্ষের কথা শুনে শেষমেশ বিজেপিকে বেআইনি নির্মাণ নিয়ে হগ স্ট্রিটে সমাবেশের অনুমতি দেন বিচারপতি। মেলে সন্ধে 6:30 থেকে রাত 9টা পর্যন্ত সমাবেশের অনুমতি। যদিও সমাবেশের জনসংখ্যা 200 থেকে 300-র মধ্যেই রাখার নির্দেশ দেন বিচারপতি। সেই সঙ্গে মেলে 200 থেকে 300 স্কোয়ার ফুট এলাকার মধ্যেই সমাবেশের অনুমতি। 10টা পার্কিংয়ের ব্যবস্থার কথাও মেনে নেয় আদালত। যদিও এই অর্ডার কোনোভাবেই সর্বক্ষেত্রে গ্রাহ্য হবে না বলেও জানান তিনি। সব মিলিয়ে বিজেপির সমাবেশ নিয়ে থাকলো না কোনো বাধা। শোনা যাচ্ছে শুক্রবারের এই সমাবেশে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।